মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই কবরস্থানে আমার বয়সে যেমন যুবক এই কবরস্থানে ঘুমিয়ে আছে, এই মুরব্বীর বয়সী মানুষও এই কবরস্থানে শুয়ে আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। তবে আমি যে এখানে কথা বলছি, এখান থেকে সুস্থ শরীরে নামতে পারবো কোনো গ্যারান্টি আছে? আপনি এখানে মাহফিল শুনতে আসছেন, এখান থেকে সুস্থ শরীরে জীবন নিয়ে বাসায় যেতে পারবেন, এর গ্যারান্টি আছে? বলেন, আমার শরীরের নিয়ন্ত্রণ কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। এই দুনিয়া এটা শেষ হয়ে যাওয়ার পরে আর একটা জগৎ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠানো হলো, এই দুনিয়া থেকে আমি আল্লাহ যখন তোমাকে ডাক দেব, এই দুনিয়া নামক জায়গা শেষ হবার পরে তোমার জন্য আর একটা জগৎ আছে, তোমার জন্য আর একটা দুনিয়া আছে। সেই জগৎটার নাম হলো পরকালের জগৎ। এই দুনিয়া আমার জন্য যে শেষ তা নয়, কেবলমাত্র মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে আমি চলে যাব কবর জগতে। আল্লাহ তাআলা আমার জন্য আর একটা জগৎ রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই সময় আবার আমাকে আল্লাহ তাআলা জীবিত করবেন। আমার শরীরের হাড্ডি মাংস সব কিছু আলাদা হয়ে গেছে। এই কবরস্থানে কত মানুষকে আমরা দাফন করেছি। যারা কবর খনন করার জন্য কবরস্থানে আসেন, এই মানুষগুলা মাঝে মাঝে দেখেন একটা কবর খনন করতে গিয়ে আর একটা কবরের লাশ বের হয়ে যায়, আর একটা মানুষের মাথা বের হয়, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলগুলো যেন বের হয়েছে, হাড্ডি ছাড়া আর কিছুই নাই। গোস্তগুলো যেন মাটির সঙ্গে একেবারে মিশে গেছে। মানুষের অবশিষ্ট এক হাড্ডি ছাড়া আর কিছুই নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, আমি আল্লাহ যখন হাসরের ময়দান আবার কায়েম করব, এই ছিন্ন ভিন্ন হাট থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে আবার তৈরি করব। সুবহানাল্লাহ। কোন সেই ক্ষমতা আল্লাহর আছে? যখন আছে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে আবার তৈরি করব। এই দুনিয়া থেকে তুমি যখন চলে যাবে,
মানুষ যখন সমুদ্রের মধ্যে ডুবে মারা যায়, সমুদ্রের মধ্যে ডুবে মারা যাওয়ার পরে আপনার শরীরটা মাছ এসে খেয়ে ফেলে দেয়, পানির মধ্যে আপনি একেবারে শেষ হয়ে যান, আপনার কোনো অস্তিত্ব থাকে না, পানির সঙ্গে একেবারে আপনি মিশে যান, আপনার শরীরের কোনো গোশত অবশিষ্ট থাকে না, মাছ সব কিছু খেয়ে ফেলে দেয়, আপনার কোনো খোঁজ থাকে না, আপনার একটা হাত থাকে একদিকে আর একটা হাত থাকে আর একদিকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে এই বিচ্ছিন্ন হাড়গুলিকে একত্রিত করে আবার তোমাকে আমি আল্লাহ তাআলা জীবিত করব। সেই দিন আল্লাহ আমাকে জীবিত করার পর শুধুমাত্র ক্ষান্ত হবে না, আল্লাহ আমার হিসাব দেওয়ার জন্য আমাকে সেই দিন আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেবে। ও তালতলার মুসলমান, ও বিলপাড়ার মুসলমান, কাজিদ্দারের মুসলমান, দাঁড়ায়া যাও। তোমাকে 50 বছরের একটা হায়াত আমি দিয়েছি, 60 বছরের একটা হায়াত তোমাকে দিয়েছি, 20 বছরের হায়াত তোমাকে দিয়া পাঠাইছি। তোমার হায়াতের জিন্দগিতে তুমি কি নিয়ে এসেছো বান্দা, এবার আমার কাছে তুমি হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও। 50 বছর জিন্দগিতে আল্লাহর নাফরমানি করেছেন, নামাজ পড়েন নাই, আল্লাহর গোলামি করেন নাই, আল্লাহকে অস্বীকার করেছেন, দুনিয়া নিয়ে পড়ে আছেন, পরকালকে আপনি বিশ্বাস করেন নাই। আল্লাহর কাছে সেই দিন ধরা পড়তে হবে, ফয়সালা হয়ে যাবে জাহান্নামে। আরে মুসলমান, আমি তো একজন মুসলমান। এই দুনিয়া নিয়ে পড়েছিল জাহেলিয়াতের সময়ের মানুষ। এই দুনিয়াকে শুধুমাত্র সব কিছু মনে করেছে জাহেলিয়াতের সময়ের মানুষগুলো। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে আসমানে চলে যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টা ছিল জাহেলিয়াতের সময়। এই সময় মানুষ মানুষের উপরে নির্বিচারে হত্যা করেছে, মানুষ মানুষকে বিনা অপরাধে মেরেছে, মহিলাদের উপরে আক্রমণ করেছে, মহিলাদের যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করেছে। আজকেও বাংলাদেশে তাকায় দেখেন, মা বোনদের কোনো মূল্য নাই। রাস্তা দেখে যায় যুবক, সম্মান করো না। ও বেপর্দা মহিলা, বেপর্দা বোন, বেপর্দা দিয়ে রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও, একটা যুবক তোমার দিকে তাকায় আছে। এই সময় তো জাহেলিয়াতের সময় এমন ব্যবহার, এমন বেপর্দা ছিল। মহিলাদের কোনো মান সম্মান সেই সময় ছিল না, মহিলাদের কোনো অধিকার ছিল না, মা বোনদের কোনো অধিকার দেওয়া হতো না। অথচ ইসলাম আমার মা বোনদেরকে কত সুন্দর অধিকার দিয়েছে। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য, জোরে কন, আরো জোরে কন। এই জান্নাত বাপের পায়ের নিচে দিছে, জোরে বলেন দিছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, গোলাম শোনো, আমি আল্লাহর ইবাদত করার পর বান্দা তোমার মা বাবার গোলামি করো। আমার গোলামি করার পর তোমার মা বাবার গোলামি করো, তোমার মা বাবার খেদমত করো। এমন আচরণ তোমার মা বাবার সঙ্গে করো না, তোমার আচরণের কারণে যেন তারা উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করে না। মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত দিয়েছেন। এই জান্নাতটা অন্য কোনো পুরুষের পায়ের নিচে আল্লাহ তাআলা দেন নাই। অথচ সেদিন দেখলাম বাংলাদেশের মুসলমান আমার মা বোনেরা নারী পুরুষের সমান অধিকার নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। সংবাদ সম্মেলন পর্যন্ত করে,
নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। অথচ ইসলাম পুরুষের চাইতে মহিলাদেরকে অধিকার সবচাইতে বেশি দিয়েছে। পুরুষের চাইতে মা বোনদেরকে আল্লাহ তাআলা সম্মান সব চাইতে বেশি দিয়েছে। অথচ সেই মহিলারা সমান অধিকারের জন্য রাস্তায় বের হয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মহিলার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাকে উঠাবেন, প্রত্যেকটা বিষয়ের হিসাব নেবেন। আমাদেরকেও হিসাব দিতে হবে। জাহেলিয়াতের মতো আমাদের এই সমাজটা চললে হবে না। জাহেলিয়াত অন্ধকার একটা যুগ, জাহেলিয়াত অন্ধকারাচ্ছন্ন একটা যুগ ছিল, যেই যুগে মহিলাদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো হিসাব ছিল না, মহিলাদের কোনো মর্যাদা ছিল না, মানুষের কোনো মর্যাদা ছিল না। মানুষে বিনা কারণে মারামারি করেছে, বিনা কারণে মানুষের উপরে মানুষ জুলুম করেছে। আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে উঠায় বলবে, বান্দা বল আজকে তুই হিসাব দে, মানুষের উপরে কেন জুলুম করেছো, মানুষের চোখ থেকে কেন পানি বের করেছো। ও দুনিয়ার মুসলমান, একটা মানুষকে অন্যায় ভাবে তুমি হত্যা করে ফেলে দিয়েছো, একটা মানুষকে তুমি অন্যায় ভাবে মেরে ফেলেছো। এই মানুষটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহর দরবারে দাঁড়ায় তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এই মানুষটা বলবে, এ দুনিয়ার মানুষ বল আমাকে কোন কারণে হত্যা করেছো বলো, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, আমাকে হত্যা করেছো। আমাকে হত্যা করার ফলে আমার মা আমার জন্য চোখের পানি ফেলে কেঁদেছে। আমাকে তুমি হত্যা করেছো, আমার স্ত্রী বিধবা হয়েছে। আমাকে তুমি হত্যা করেছো, আমার সন্তান বাবা বাবা বলে কেঁদেছে। আমাকে তুমি হত্যা করেছো, আমার বন্ধু বান্ধব সবাই আমার জন্য কেঁদেছে, আমার পরিবারের সবাই আমার জন্য চোখের পানি ফেলেছে। বলো কেন আমাকে তুমি হত্যা করেছিলে? বান্দা সেই দিন আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় কি জবাব দেবে একবার খেয়াল করে দেখো। এই যে আমাদের এই কবরস্থান, এই কবরে কত মানুষ ঘুমিয়ে আছে, আমার মতো কত যুবক এই কবরে ঘুমিয়ে আছে, আপনার মতো কত মুরব্বী এই কবরে ঘুমিয়ে আছে। এই কবরে যারা গেছে একদিন কিন্তু সিরিয়ালে আমরাও আছি না নাই? জোরে কোন আছি না নাই? একদিন কিন্তু এই কবরে সিরিয়ালে আমরাও আছি। বাহাদুরি করে লাভ নাই, বাহাদুরি কোনো লাভ নাই। আল্লাহ কিন্তু একদিন আমাদেরকে মেরেই ফেলবেন। বাহাদুরি কোনো লাভ নাই, ক্ষমতার পাওয়ার দেখা কোনো লাভ নাই। ও তালতলার মুসলমান, আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ আমাকে ছেড়ে দেবেন, আপনাকে ছেড়ে দেবেন, এটা মনে করার কোনো দরকার নাই। আল্লাহর দরবারে একদিন দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে আমার এই জীবনের। বান্দা বলো, আমি তোমাকে দুনিয়াতে চলার জন্য একটা গাইড বুক দিয়েছিলাম, একটা কোরআন দিয়েছিলাম। বান্দা বলো, এই কোরআন দিয়ে তোমার জীবন পরিচালনা করছো কিনা? একটা দিন তোমাকে দেওয়া হয়েছে, এই দিন দিয়া তোমার জীবন পরিচালনা করছো কিনা? বান্দা বলো। আল্লাহ তাআলা সব হিসাব আমার থেকে নিবেন। ও মুসলমান, এই জন্য বলি বাহাদুরি করার কিছুই নাই। ক্ষমতা আজকে আছে কালকে নাই। এই চেয়ারে আমি আজকে বসছি, এই চেয়ার কিছুক্ষণ পরে আমার দিনে আর থাকবে না। যতক্ষণ আমি বসেছি ততক্ষণ আমি কথা বলবো। এই চেয়ার থেকে যখন আমি নেমে যাব আমার বাহাদুরি শেষ। আর একজন আসবে, আর একজন কথা বলবে, তারও চেয়ারটা স্থায়ী পর্যন্ত হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, গোলাম শোনো, আমার গোলামি করতে হবে। এই দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিয়েছি, আবার এই দুনিয়া থেকে তোমাকে আমি আল্লাহ টান দেব, আবার তোমাকে আমি আল্লাহ জীবিত করব। আমরা যখন মানুষকে যখন আমরা কবরের মধ্যে নামায়া দেই, দুইটা হাতের মধ্যে মাটি নিয়া আমরা মানুষকে দোয়া পরে পরে মাটি দিয়ে বলেন, মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে বানিয়েছি। কিসের থেকে? জোরে কন, আমার কিসের থেকে তৈরি আমরা? আল্লাহ বলেন, তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছি, আবার এই মাটির ভিতরে তোমাকে প্রবেশ করতে হবে। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আবার আমি আল্লাহ তোমাকে এই মাটির ভিতর থেকে বের করব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের অস্তিত্ব হলো মাটি। আমাদের অস্তিত্ব কি বলেন? ওই দিক কিছুই নাই, কিচ্ছু নাই ওই দিক। ওনারা ঠিক করতেছে, করতে দেন না কেন? কিচ্ছু নাই ওই দিক। যে ভাই এখনো দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনাদের কোনো অনুরোধ করব, আপনারা মাহফিলে বসেন ইনশাল্লাহ। আর বসছেন আপনারা, একটু পরে তো মাহফিলে জায়গা পাবেন না, আপনারা একটু পরে জায়গা হবে না এখানে। এই যে ফাঁকা ফাঁকা করে বসছেন, একবারে ভালো করে বসে, যে আমরা একটু জিকিরের তালে তালে একটু ভালো করে সাজায় নিয়ে বসবো ইনশাল্লাহ। মাহফিলের একটা পরিবেশ আছে, আমরা পরবর্তী বক্তাদেরকে একটা সুন্দর পরিবেশ আমরা উপহার দেবো ইনশাল্লাহ। আমাদের 3 গ্রামের মাহফিল, তালতলা, বিলপাড়া, কাজী দিয়ারে 3টা গ্রামের মাহফিল আমরা এসেছি। আমরা একটু মাহফিলে, আজকের মাহফিলে যে বক্তারা আছেন, আমরা তাদেরকে, মেহমানদেরকে একটু সুন্দর একটা পরিবেশ করে দেবো। একটু আগে আসেন, আমরা সুন্দর একটা পরিবেশ করে দেবো ইনশাআল্লাহ। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগে আসেন, আগে আসেন, বারেক ভাই আগে আসো, আসো আসো। ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা, জনে লা ইলাহা। জি, যিনারা আসছেন আপনার সামনে থেকে বসতে বসতে পেছনে যাবেন, সামনে পূরণ করে, সামনের জায়গায় পূরণ করে বসতে বসতে আপনার পেছনে যাবেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লিল্লাহে তাকবীর, জোরে ঝাঁকি দিয়ে নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লা ইলাহা। বলো বলো, ওয়াজ করতে থাকো। বসেন, আপনি বসেন। হ্যাঁ, তুই ওয়াজ করো। করবো তো, বসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা, বসেন, এখন বসেন। ইল্লাল্লাহ, জরে লা ইলাহা। তো মহাব্বতে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের এই দুনিয়ার জীবন শেষ না আরেকটা জীবন আছে? বলেন জোরে গান, আরেকটা জীবন আছে। এই দুনিয়াতে আমি যদি মনে করি যে এখানেই আমার সব কিছু, এখান থেকে চলে যাব, আমার সব কিছু শেষ হয়ে যাবে, আমার লাশটা তো মাটির সাথে মিশেই যাবে, আমার হাড় তো সব আলাদা হয়ে যাবে, আমার আর হিসাব নাই, আমার কিচ্ছু নাই, এই কথা যারা পোষণ করেছে এরা হলো জাহেলিয়াতের সমাজে বসবাস করে। তার কারণ হলো জাহেলিয়াতের লম্বা একটা চিত্র ছিল, তার মধ্যে 10টা চিত্র ছিল একেবারে গুরুত্বপূর্ণ। এর প্রথম নাম্বার চিত্র ছিল হলো এই জাহেলিয়াতের মানুষগুলো, তারা এই দুনিয়াকেই সবকিছু মনে করেছে, কিন্তু তারা কবরকে, হাসরকে, কিয়ামতকে, অর্থাৎ পরকালীন যে একটা জগৎ আছে এই জগৎকে তারা বিশ্বাস করে নাই। আমরা যারা এখানে বসে আছি, আমরা কি পরকালকে বিশ্বাস করি? জোরে কান করি? আমার বন্ধুগণ,
আল্লাহ তাআলা বলেন, অকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাবর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছেন, এরা হলো জীবন বলতে শুধুমাত্র এই দুনিয়াকে সব কিছু তারা মনে করে, এই দুনিয়াকে তারা দুনিয়া বলতে সব কিছু তারা দুনিয়াকেই মনে করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা পরকালকে বিশ্বাস করে না। কিয়ামত বলতে যে একটা দিন আছে, হাসরের ময়দান বলতে যে একটা জগৎ আছে, হিসাবের দিন বলতে যে একটা দিন আছে, এটাকে তারা বিশ্বাস করে না। এটা জাহেলিয়াতের মানুষগুলা কখনো বিশ্বাস করে নাই। আল্লাহ তাআলা বলেন, এরা হলো সেই পথের মধ্যে আছে যেই পথ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরা হলো সেই পথের মধ্যে আছে যেই পথ তাদেরকে আযাবের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সতর্ক করলেন, নবীজি শোনো, তোমার উম্মত যারা আছে, তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দিও, এরা যেন দুনিয়াকে প্রাধান্য না দিয়া পরকালকে যেন এরা প্রাধান্য দেয়, আখিরাতকে যেন তারা প্রাধান্য দেয়। তার কারণ হলো, যেই মানুষগুলো এই দুনিয়া আসার পর আখিরাতকে সবচাইতে বেশি প্রাধান্য দেবে, আখিরাত পাওয়ার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবে, আল্লাহর বিধানগুলো মেনে চলবে, আল্লাহ তাআলা বলেন, নবীজি, ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তোমরা কেন আখিরাতকে বিশ্বাস করো না? তোমরা কি মনে করেছো তোমার এই দেহটা মাটির সঙ্গে মিশে যাবে বলে তোমার কোনো হিসাব হবে না, তোমার কোনো নিকাশ হবে না? আল্লাহ বলেছেন, তাদের ধারণা হলো, অদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। জোরে বলেন আল্লাহু আকবার। এরা উপমা দেয়, এরা হলো এই মানুষগুলি বলে, এই দুনিয়া সব কিছু আমার জন্য, সব কিছু, এই দুনিয়া বাঁচা মরা সব কিছু দুনিয়ায় হয়ে যাবে, মানুষের শরীর থেকে সব কিছু আলাদা হয়ে যাবে। কিভাবে আবার এইগুলিকে একত্রিত করবে? কে একত্রিত করবে? কারা একত্রিত করবে? আল্লাহ বলেছেন, বান্দা শোনো, এইগুলিকে আমি আল্লাহ তাআলা একত্রিত করে আবার তোমাকে জীবিত করব, তোমার হিসাব নিকাশ সবকিছু আমি আল্লাহ তাআলা আবার নিয়ে নিব। আমার বন্ধুগণ, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি পাঠিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, বলুন তো আমার উপরে তার নিয়ন্ত্রণ আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই যে নাটোরি হুজুর মিজানুর রহমান চাচার এই যে মাথা থেকে পা পর্যন্ত আপনারা দেখেন, এই যে তার গোটা শরীরে তার কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। আমার গোটা শরীরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই। সভাপতি সাহেবের গোটা শরীরে তার কোনো নিয়ন্ত্রণ নাই। এই জায়গায় যারা বসে আছেন, আপনাদের কোনো নিয়ন্ত্রণ আপনার শরীরের উপরে নাই। আমাকে আপনাকে যে নিয়ন্ত্রণ করেন, বলেন তো তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ যখন চাইবেন আমাকে অসুস্থ করে বেডে ফেলে রেখে দেবেন, আল্লাহ যখন চাইবেন আমাকে সুস্থ সবল বানায়া ছেড়ে দিবেন, আবার আল্লাহ যখন চাইবেন আমাকে মৃত বানায়া মানুষের সামনে দিয়া কবর পর্যন্ত পৌঁছায় দেবেন। এই জন্য আমার শরীরের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই। সুতরাং বান্দা বাহাদুরি করে কোনো লাভ নাই। আজান হয়েছে, মসজিদে যাও, তোমার সামনে কোরআন আছে, কোরআনুল কারীমের তেলাওয়াতটা তুমি করো। বিশ্ব নবীকে তোমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই নবীকে একেবারে তোমার
জীবনের রোল মডেল হিসেবে মেনে নাও, নবীর আদর্শকে তোমার জীবনের মডেল হিসেবে মেনে নাও। নবীর আদর্শ বাদ দিয়া কোন নেতার আদর্শ তোমার জীবনে তুমি মেনে নিও না। তার কারণ হলো একমাত্র তোমার আদর্শই রয়েছে, উত্তম আদর্শ রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে তোমার জন্য রয়েছে উত্তম আদর্শ। কিভাবে আমার জীবন চলতে হবে, কিভাবে আমি ভাত খাবো, কিভাবে আমি হাঁটাচলা করব, আমার আচার ব্যবহার কেমন হবে, কিভাবে আমি কথা বলবো, বিশ্ব নবীজি সব কিছু আমার জন্য শিখে দিয়ে গেছেন। আল্লাহ নবীজি সব কিছু করে দিয়ে গেছেন। নবীকে ইত্তেবা করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নবী কিভাবে কথা বলতেন, আল্লাহ নবীজি জোর করে কোনো মানুষকে দিনের পথে নিয়ে আসে নাই। আল্লাহ নবীজি কোনোদিন জোর করে মানুষকে পিটায়া, মানুষকে গালি দিয়া, মানুষকে জোর করে দিনের পথে নিয়ে আসে নাই। একজন ইহুদি মসজিদে নববীর বারান্দায় এসে প্রস্রাব করতেছে, ইস্তেনজা করতেছে। একজন ইহুদি মসজিদে নববীর বারান্দায় এসে, বিশ্ব নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, আবু বকর বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আল্লাহ নবীজির দামি দামি সাহাবীরা মসজিদের মধ্যে বসে আছেন। বিশ্ব নবীজি দেখতেছেন একজন ইহুদি বারান্দায় এসে প্রস্রাব করতেছে। হযরতে ওমর তার কোমর থেকে, খাবের ভিতরে থেকে তরবারি বের করবেন। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, এই ইহুদির বাচ্চাকে এই মুহূর্তে আমি একেবারে শেষ করে ফেলবো। তার সাহস হয় কিভাবে, তার সাহস হয় কিভাবে আমাদের মসজিদে শেষে প্রস্রাব করেছে, অবজ্ঞা করেছে, আমাদের প্রতিষ্ঠানকে অবজ্ঞা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, এই ইহুদির বাচ্চাকে আমি এই মুহূর্তে শেষ করে ফেলবো। আবু বকরের চোখ দুইটা লাল টকটক হয়ে গেছে রাগের কারণে। হযরতে ওমরের চোখ দুইটা লাল হয়ে আছে। আল্লাহ নবীজি বলছেন, ওমর খামোশ হয়ে যাও, ওমর দাঁড়িয়ে যাও, কোনো কথা বলো না, সামনে এগোয় না। বিশ্ব নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীজি ইহুদির কাছে গেলেন। ইহুদির কাছে যাওয়ার পরে নবীজি ইহুদির কাঁধের উপরে তার বরকতের হাতটা রাখলেন, আর ডাক দিয়ে বলছেন, ও ইহুদি, এই জায়গায় আমরা নামাজ পড়ি, আমাদের দিন ইসলামকে এই জায়গার মধ্যে আমরা প্র্যাকটিস করি। ওই ইহুদি, তোমার যদি ইস্তেনজার প্রয়োজন হয়, তোমার যদি প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, ওই যে মসজিদের পাশে জায়গা করা আছে, আলাদা জায়গা করা আছে, ওই জায়গায় গিয়ে তুমি প্রস্রাব পায়খানা করতে পারো, ইস্তেনজা করতে পারো। আল্লাহ নবীজি যখন ইহুদিকে এমন কথা বললেন নবীজির মিষ্টি ভাষায়, নবীজি যখন তার সঙ্গে রূঢ় আচরণ করে নাই, আল্লাহ নবীজির এই কথা শুনে ইহুদি নবীজির হাতটা চেপে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদের কথা শুনেছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কথা আমি শুনেছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত সুন্দর হতে পারে, মুহাম্মাদের ভাষা এত সুন্দর হতে পারে, রাসূলুল্লাহর ভাষা এত মার্জিত হতে পারে। আমি তাদের দিন প্রতিষ্ঠানের মধ্যে, মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছি, ইস্তেনজা করেছি। এরপরেও মুহাম্মদ আমার প্রতি কোনো রাগান্বিত হন নাই, আমাকে কর্কশ ভাষায় কোনো কথা বলেন নাই। ওমর আমার দিকে তেড়ে আসলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন। আমি তোমার আদর্শ দেখেছি, আমি তোমার ভাষা দেখেছি, ও মুহাম্মদ, আমি তোমার এই আচরণ দেখেছি। আমি আর দেরি করতে চাই না, তোমার হাতে হাতটা রেখে দিলাম, এই মুহূর্তে আমাকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীজির আদর্শ আমাদের জীবনের জন্য উত্তম আদর্শ। ও মিয়া আব্দুল করিম, ও আব্দুল বারেক, ও আব্দুল খালেক, তুমি যখন মারা যাবে এই কবরের মধ্যে তোমাকে রাখা হবে। এই কবরের মধ্যে রাখার পরে মৃত ব্যক্তির বুকের উপরে হাত রেখে কিন্তু আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে, রাসূলুল্লাহর দলে তোমাকে কবরের মধ্যে রাখা হলো। আল্লাহর নামে, রাসূলুল্লাহর দলে কিন্তু তোমাকে কবরের মধ্যে রাখা হয়েছে। আমরা রাসূলুল্লাহর দলে তাকে সুপুর্দ করে দিয়ে আসলাম। ও মুসলমান, আপনি সারা জীবন রাসূলুল্লাহর আদর্শ মানেন নাই, নবীজির বিরুদ্ধে কথা বলেছেন, নবীজিকে ইত্তেবা করেন নাই, নবীজির অনুসরণ আপনি করেন নাই, নবীকে আপনি নেতা মানেন নাই। অথচ কবরে রাখার পরে তালতলা কবরস্থান যত সৌন্দর্যই হোক না কেন, চতুর্দিকে যত লাইটিং হোক না কেন,
যত আলোক সজ্জা হোক না কেন, যত সুন্দর কবরস্থান হোক না কেন, ফুল বাগান থাকুক না কেন, এই কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে আর আপনাকে রাসূলুল্লাহর দলে আমি দিয়ে আসলাম, আপনি নবীজির আন্দোলন করেন নাই, নবীজির আদর্শ আপনি মানেন নাই, নবী কিন্তু আপনাকে কবরে গ্রহণ করবে না। করবে নাকি? আমার বন্ধুগণ, কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে, বান্দা বলো মান নাবিয়ুকা, তোমার নবীকে। বান্দাকে প্রশ্ন করা হলো মান নাবিয়ুকা, বলো তোমার নবীকে। সেই মুহূর্তে আপনার জবান দিয়ে কোনো কথা বের হবে না, কারণ হলো আপনি নবীজির আদর্শ মানেন নাই। লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমার পক্ষে কিছুই বলা সম্ভব নয়, আমি তো বিশ্ব নবীজির আদর্শ মানি নাই, আমি বিশ্ব নবীকে মানি নাই, তার কথা, তার চাল, তার চলন, তার মর্যাদা তো আমি অনুসরণ করি নাই, তাকে ইত্তেবা আমি করি নাই, তার সুন্নাত আমার জীবনে নাই, তার দাড়ি আমার মুখে নাই, তার পোশাক আমার শরীরে নাই, আমি সারা জীবন অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতাকে অনুসরণ করে এসেছি। সুতরাং লা আদরি, আজকে আমার কিছুই বলার সামর্থ্য নাই, কিচ্ছু বলতে পারবো না। কবরের মধ্যে বিশ্ব নবী সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয়েছে আর আপনি কিছুই বলতে পারবেন না। আপনি সারা জীবন মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন মুসলমান, বিশ্বাস করেন আপনি নামের মুসলমান, আপনি কাজের মুসলমান না। কিয়ামতের দিন বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বান্দাকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে, কোন নবীকে এই অনুমতি দেওয়া হবে না, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। তার উম্মতের জন্য বিশ্ব নবীজি সেই দিন সুপারিশ করবেন, আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে সুপারিশ করবেন, বিশ্ব নবীজি সেদিন সুপারিশ করবেন। আর আমাদের কবলে যদি নূরের আলো সেই দিন নবী না দেখতে পান, নবীর উম্মতের কাতারে নবী যদি আমাদেরকে না দেখতে পান, সেই দিন নবী আমাদেরকে মোটেও চিনতে পারবে না। কেমন করে চিনবে? তার কারণ হলো নবীর কাজ আমি করি নাই, নবীর সুন্নাত আমার শরীরে নাই, নবীর আদর্শ আমি মানি নাই। আমার কপালের মধ্যে কিভাবে নূরের আলো ঝলকাবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে নবী কিভাবে আমাকে চিনবে? এই জন্য বলি, এই দুনিয়াতে এসেছি একদিন, এই দুনিয়া ছেড়ে যাব একদিন। আল্লাহ এবং আল্লাহর নবীজির বিধান আমার জীবনে বাস্তবায়ন করে কবরে যাওয়া লাগবে। ঠিক তবে ঠিক। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নবীর আদর্শ মেনে, আল্লাহর বিধান মেনে এই পৃথিবী থেকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমাদের এই গ্রামে অসংখ্য মানুষ এই কবরস্থানে ঘুমিয়ে আছে। আমি হিসাব করেছি এমন কোনো মাস নাই যে দুইটা জানাজা তাও তারা মাদ্রাসা হয় না, বেশি ছাড়া কম হয়। আমি যখন কাজীর দিয়ার মসজিদে জুমার নামাজ পড়াইতাম, আমি সেই 2019 সালের দিকে আমি হিসাব করেছিলাম, এক মাসে মানে 45 দিনে আমাদের এই তালতলা বিলপাড়া কাজে 3টা গ্রামের 5 জন ব্যক্তিকে আমরা এই 45 দিনে দাফন করেছি। চিন্তা করতে পারেন, এমন কোনো মাস নাই যে আমরা তালতলা মাদ্রাসায় জানাজা করি না, এমন কোনো মাস নাই। আপনি হিসাব করে দেখেন, খেয়াল করে দেখেন, একদিন তো আমার লাশ, আপনার লাশ তো সেখানে চলে যাবে। সুতরাং এই মাহফিল এসেছেন, মনে রাখতে হবে আমাদেরকে যে মাহফিল আজকে আমি আসতে পেরেছি, আগামীকাল আমার জানাজার নামাজ তালতলা মাদ্রাসায় হতে পারে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন কবুল করেন। এই মাহফিলে যারা আসতে পারে নাই, আল্লাহ তাআলা যেন সেই সমস্ত ভাইদেরকে নিরাপদে রাখেন। আল্লাহ তাআলা যেন সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা
ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা তালতলা বিলপাড়া কাজির দিয়ারা কেন্দ্রীয় কবরস্থান ও রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে বসে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আলিশান দরবারে দুইটা হাত উঁচু করেছি। মালিক মেহেরবানি করে আজকের এই মাহফিল তোমার দরবার থেকে ফিরিয়ে দিও না। জিন্দেগির কোনো নেকি যদি আজ পর্যন্ত তোমার দরবারে কবুল না হয়, আজকের এই তাফসীর মাহফিল তোমার দরবার থেকে ফেরায় দিও না। আল্লাহ এই মাহফিল খান আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা এখনো পর্যন্ত যারা এসেছেন, আসার জন্য যারা নিয়ত করেছেন, অনেকেই রাস্তার মধ্যে আছেন, মালিক মেহেরবানি করে প্রত্যেক বান্দা বান্দির কদমে কদমে হাজার হাজার করে নেকি লিখে দিও রব্বুল আলামিন। অনেকের কলিজা টুকরা মা নাই, অনেকের আব্বা নাই, 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় পরে চিরজনমের মতো মাটির কবরে ঘুমিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তাদের সঙ্গে সাক্ষাৎ হবে না। মায়ের কবরের পাশে দাঁড়ায় সন্তান যদি সারা জীবন মা মা বলে কাঁদে, একটা শব্দের জবাব কবর থেকে মা দিতে পারবে না। সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায় সারা জীবন যদি বাবা বাবা বলে চিল্লায় কাঁদে, একটা আওয়াজ বের হবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে জনম দুঃখিনী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের এই কেন্দ্রীয় কবরস্থানে তোমার যত বান্দা বান্দি ঘুমিয়ে আছে, কত মা বোনকে আমরা দাফন করেছি, যাদের জীবনে কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে আমরা দাফন করেছি। আল্লাহ কত বাবাকে আমরা এই কবরস্থানে দাফন করেছি। রব্বুল আলামিন আজ পর্যন্ত কোনো কবরবাসীর সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই। আয় আল্লাহ তোমার বান্দাদের तमाम জীবনের গুনাহ গাতাগুলা মাফ করে দিয়া কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। নিষ্পাপ শিশুগুলির ওসিলা করে तमाम কবরবাসীকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি, আর কোনদিন এই দুনিয়ার জগতে তারা ফিরে আসবে না, কোনদিন তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না। কাছের কত বন্ধু কবরে ঘুমিয়ে আছে, কত আপনজন মহাব্বতের কত মানুষ কবরে ঘুমিয়ে আছে। আয় আল্লাহ মেহেরবানি করে সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে দাও, কবরগুলো কিয়ামত পর্যন্ত বাগে জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। কবরস্থানের সভাপতি মরহুম আলহাজ মোহাম্মদ আলী মাস্টার ঘুমিয়ে আছে কবরের মধ্যে, মাওলানা মোহাম্মদ আলী দায়রামপুর চাচা ঘুমিয়ে আছে, মাওলানা গোলাম মাওলা ঘুমিয়ে আছে, আল্লাহ মাওলানা ইস্কান্দার আলী ঘুমিয়ে আছে, অসংখ্য উলামায়ে কিরাম এই কবরস্থানে ঘুমিয়ে আছে। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য এই ব্যক্তিরা কত কষ্ট করেছে, তাদের সঙ্গে কত সাথী এই ময়দানে আজকে বসে তোমার দরবারে হাত তুলেছে। আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও, কবরগুলো বাগে জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা জীবিত আছি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমরা অনেক বান্দা বান্দি দোয়া চেয়েছেন, অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন।
আল্লাহ কি বলে দোয়া করব? মালিক বান্দার অন্তরের খবর তুমি ভালো জানো। আল্লাহ মেহেরবানি করে সকল বান্দা বান্দির মনের জায়েজ আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ মহল্লার মধ্যে যত মানুষ আছে সবাইকে তুমি কবুল করে দাও। এলাকার উপরে খাস রহমত নাজিল করো। কবরস্থানের কমিটি বৃন্দ যারা রয়েছেন, এলাকাবাসী যারা সহযোগিতা করেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করেছেন, বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়েছেন, কাজ করেছেন, আল্লাহ অনেকে দান করেছে, আরো করবে বলে নিয়ত করেছে, মেহেরবানি করে সবাইকে তুমি জাযায়ে খায়ের দান করে দিও। আজকের এই মাহফিলটা শেষ পর্যন্ত যেন সহি সালামতে হয়, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। ও মালিক, আমার অভিভাবক মহাব্বতের মানুষ, ইসলামী আন্দোলনের কনিষ্ঠ একজন কর্মী মাওলানা A.K.M. আফজাল হোসেন অসুস্থ হয়ে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি, অপারেশন চলে। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি দ্রুত সুস্থ করে দাও। আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করে দাও। সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করো। পরিবারকে ধৈর্যশীল হিসেবে কবুল করো। এই দুনিয়া ছেড়ে যেদিন আমরা কবরে চলে যাব, আমাদের সকলের জবানে বের করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।